সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে আমরা বর্তমানে অবস্থান করছি রেলবাজার হাটে। এই যে একজন লুঙ্গি বিক্রেতার সাথে আমরা কথা বলবো। ইনি 1968-এ বিএসসি কমপ্লিট করছে। আমরা একটু তার যাবতীয় কিছু একটু জানবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আমরা শুনলাম যে আপনি সেই বিএসসি কমপ্লিট করছেন অনেক আগে। কবে? পাকিস্তান আমলে? পাকিস্তান আমলে বিএসসি কমপ্লিট করে আপনি এই যে ব্যবসার মানে কাজে আত্মনিয়োগ করেছেন, ভালো একটা জবে যান নাই, কি কারণে বলেন তো? কারণ তখন জবের থেকে ব্যবসাই ভালো ছিল। ব্যবসায় ভালো ছিল? হ্যাঁ, তখন একটা গৃহস্থ কখনো ওই ক্লার্কে বা সরকারি চাকুরিকে মেয়ে দিত না। মেয়ে দিত না? তখন কি সরকারি চাকরির মূল্য কম ছিল? অনেক কম, মানে অনেক কম। ব্যবসা কি খুব বেশি প্রাধান্য দিত? হ্যাঁ, এই জন্য আপনি পড়াশোনা কমপ্লিট করেই ব্যবসার কাজে আত্মনিয়োগ করেছেন? হ্যাঁ, আমার বাপের হালটা ধরছে। আচ্ছা আচ্ছা, বাবার ঐতিহ্যটা ধরে রাখার জন্য আপনাকে এই পথটা বেছে নিতে হয়েছে। হ্যাঁ। ব্যবসায় কেমন সুসার কেমন হচ্ছে? কোনোরকম চলে যাচ্ছে আর কি। চলে যাচ্ছে। কেমন দিনে বেচাকেনা কেমন হয়, কত আসে? যদি লাখ সেবার করে তাহলে হয়তো 500-700 টাকা রোজগার হলো। 500-700 টাকা রোজগার, যেদিন কপাল ভালো থাকে। হ্যাঁ, নাহলে তুমি আর না হলে এমনি খালি হাতে, এমনি খালি হাতে যেতে হয়। বাসা কোথায় আপনার? পাশেই বাসা? পাশেই কালীতলা। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। কতদিন ধরে এই ব্যবসা করছেন? নিয়ার অ্যাবাউট 40 ইয়ার্স। 40 ইয়ার্স, মানে 40 বছর প্রায়। এই 40 বছর ধরে আপনি এই ব্যবসা করে ছেলে মেয়েদের কি লেখাপড়া করাইলেন? হ্যাঁ। এখন তারা কি করে? আমার ছেলে এনজিওতে একটা চাকরি করতো ওয়ার্ল্ড ভিশনে। আচ্ছা ওর আচ্ছা, প্রজেক্টটা উঠে যাওয়ার পরে আবার বেকার হয়ে গেল। আবার বেকার। এখন মুড়ির দোকান করে। মুদির দোকান করে? মুড়ির দোকান করে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের বংশ পরম্পরা অনুযায়ী আপনারা ব্যবসায়ী আর কি? আচ্ছা আচ্ছা, এই যে লুঙ্গিগুলো দেখছি, আচ্ছা একটু ধরেন, এই যে এই লুঙ্গিটাই আপনার মানে কি রেটে বিক্রি করছেন? বেচলাম তোমার কাছেই তো বেচলাম, এইটা আবার একই কাপড়। হ্যাঁ, এটা কত কি রেটে বিক্রি করছেন? হ্যাঁ, ওই যে 270, 75, 80। 270, 75, 80। যদি সদয় হয় তো 300 টাকাও 300 টাকায় নিয়ে নেয়। আচ্ছা, এটা যদি 300 টাকায় বিক্রি করেন কত কি পরিমাণ লাভ হবে? এখানে 15 আর ওইদিকে হলো তোমার গিয়ে 30, 45 টাকা। 45 টাকা, তার মানে আপনার 255 টাকা কেনা আছে এটা? 255 টাকা কেনা, এখন বিক্রি করতে এর উপরে যত বিক্রি করবে সেটা লাভ বিকবে নাকি? কি কি কোয়ালিটি লুঙ্গি আপনি রাখেন? সব কিছুই? আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, বর্তমান তো লকডাউন চলছে, এই লকডাউনে কি আপনাদের দোকান খোলার অনুমতি আছে? না, অনুমতি নেই, কিন্তু পেট তো মানে পেটের দায়েই মানে অনুমতি ছাড়াই দোকান খুলতে হয়েছে। আর কতক্ষণ থাকবেন? মাল গোছায় এখনই চলে যাবেন? সময় লাগবে তো। আচ্ছা 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 আচ্ছা, এই লকডাউনে জীবনযাত্রা কেমন চলছে আপনার? কষ্টে যাচ্ছে নাকি? আপনার বলার উদ্দেশ্যে আছে কিছু জাতির উদ্দেশ্যে? লকডাউন থাকবে নাকি তুলে দেবে, এটা কি আপনাদের জীবনে খুব কষ্ট বয়ে নিয়ে আসছে নাকি? এগুলো বিষয়ে আমি মন্তব্য করতে নারাজ। আচ্ছা আচ্ছা, ওই লকডাউন বিষয়ে মন্তব্য করতে নারাজ। আচ্ছা, ধন্যবাদ। মানে কেউ অন্য প্রসঙ্গে যে হয়তো বা এটা নিয়ে সমস্যা হতে পারে মনে করছেন, এই জন্য। আচ্ছা, এখানে সরকার জড়িত, সেখানে আমি আলোচনা সমালোচনা কিছু বলবো না। ব্যক্তিগত সাধারণ মানুষের তো ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার আছে। আচ্ছা, ধন্যবাদ চাচাকে। আমরা এই যে দেখছি, আমরা কাপড়ের দোকানে অবস্থান করছি, আমরা একটু আপনাদের দেখাইলাম। আমরা আর একটু দামগুলো একটু জানার চেষ্টা করব। আচ্ছা, এই যে এটা ডিলাক্স, এটা তাহলে আপনি 370, 270, 80 এরকম বিক্রি করছেন। আর ওই যে দেখছি মৌরি একটা, ওগুলো রেট কেমন? এই যে এর পাশে, হ্যাঁ মেমোরি। হ্যাঁ, মেমোরি। ন্যূনতম দাম তোমার 230 টাকা পর্যন্ত দেওয়া যাবে। 230? ওটা কি আরও ভালো? ভালো না, ওটা 5 হাত। হ্যাঁ, বহর খাটো। ও 230 এটা, হ্যাঁ। আর ওই যে কর্নেল একটা দেখছি, ওটা দেওয়া যাবে তোমার 250 টাকা আর কি।
250 টাকা। আচ্ছা, আপনার এখানে সর্বনিম্ন কত টাকা দামের লুঙ্গি আছে এবং সর্বোচ্চ কত দামের লুঙ্গি আছে একটু দেখান দেখি আমাদের, একটু দেখি। হ্যাঁ, সর্বনিম্ন কত দামের আছে? 190 টাকা অবধি। 190 টাকা। কোনটা সেটা একটু দেখি আমরা। আচ্ছা, এটা 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 কোনো নাম নাই, সাধারণ। এটা তৈরি কোথায়? তৈরি হচ্ছে তোমার কুষ্টিয়া। কুষ্টিয়ার লুঙ্গি এগুলো। আচ্ছা, কুষ্টিয়ার লুঙ্গি। এগুলো কি তাঁতের লুঙ্গি? সব দামেই তৈরি। আচ্ছা, এটা কি বললেন 190 টাকা? সব থেকে কম দাম। আর একটু সব দামির মধ্যে যেটা আছে এটা একটু দেখতে চাই। হ্যাঁ, সব থেকে দামির মধ্যে যেটা আছে। সব থেকে দামি আর নাই তো আমাদের। না, আপনার কাছে সর্বোচ্চ দামি কোনটা? আমি তোমাকে যেটা দিলাম ওই ক্যাটাগরির সব। কোনটা সেটা একটু দেখতে চাই। এই ধরো ওই যে ডিলাক্স ডিলাক্স ধরো এই কাপড়। একটু দেখেন দেখি আমাদের। এটা মিনিমাম প্রাইস এটা হচ্ছে 300 টাকা মিনিমাম। মিনিমাম 300 টাকা যেতে হবে। এটা কি DNOK? মানে এই লুঙ্গিটা কি অনেক ভালো? এটা এটা কয় হাত কয় হাত? 5.5 হাত। আর এই লম্বাটা হচ্ছে তোমার 5 ইঞ্চি। লম্বাটা বেশি। লম্বাটাও 5.5 হাত। আর লম্বাটাও মানে ভালোই, মোটামুটি অন্যান্য থেকে লম্বা বেশি। এটা ন্যূনতম 300, মানে তাহলে সর্বোচ্চ 300 টাকা দামের এবং সর্বনিম্ন হচ্ছে 190 টাকা দামের। আচ্ছা, এই লুঙ্গিগুলো যখন দোকানে চলে যায় তখন তো তারা 400 টাকা বিক্রি করে। তার মানে তারা ভালো ব্যাপক একটা ব্যবসা করে। এখানে কেউ এরকম দাম দিতে চায় না। হাটে তো সেরকম ভাব আছে না। হাটে এর জন্য দাম কম। আচ্ছা, ঠিক আছে। আমরা শুনছিলাম এই যে এই চাচার BSc কমপ্লিট করা চাচার জীবন যুদ্ধের কাহিনী। তিনি কয় বোন, আপনার কয় বোনকে মানুষ করছেন এই ব্যবসা করে? যখন বাবা অসুস্থ হয়ে গেল তখন একটু বলেন দেখি দর্শকদের উদ্দেশ্যে। 6 বোন। আর আপনার ভাই কয় ভাই ছিলেন? আমরা 2 ভাই। 3 ভাই। BSc কমপ্লিট করার পরে যখন দেখলেন যে বাবা অসুস্থ হয়ে গেল তখন সেই সংসারে হাল আপনাকে ধরতে হলো, যার ফলে আপনাকে এই ব্যবসায় নিতে হয়েছে এবং এখনো পর্যন্ত আছে। তো কেমন স্বস্তি ফিল করছেন এই ব্যবসায়? সত্যি কি সত্যি ফিল করবো বলো? মানে আপনি কি সন্তুষ্ট নাকি আসলে অসন্তুষ্ট আছেন? কয়টা মানুষ সন্তুষ্ট হয় বলো? সন্তুষ্ট হয়? আমি যে এত কষ্ট করে আমার বাপ লেখাপড়া শিখেছিল সেগুলো কি কাজে লাগাতে পারছি? কাজে লাগাতে পারিনি, এর জন্য এটা এক ধরনের আক্ষেপ। আচ্ছা আচ্ছা, আক্ষেপ নিয়ে কথাগুলো আসলে আপনি বললেন। আচ্ছা, ভালো লাগলো। আমরা চাই যে আসলে সবার জীবনের প্রত্যেকটা উদ্দেশ্যই পূর্ণ হোক, প্রত্যেকটাই কামনা বাসনা পূর্ণ হোক। আমরা এই জীবন যুদ্ধে হেরে যাওয়া একটা গল্পের কাহিনী আপনাদের শোনাচ্ছিলাম।